হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেছেন, লোকদের মধ্য হইতে কিছু লোক আল্লাহ তাআলা ঘরোয়া লোক অর্থাৎ খাস লোক, এই লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কিছু আছে আল্লাহ আমরা ঘরের লোক বলি, বোঝানোর জন্য ঘরোয়া লোক খাস লোক। সাহাবীগণ আরোপ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন লোক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হল কোরআন শরীফ ওয়ালা, তাহারাই আল্লাহ তাআলা আপন ও খাস লোক। কোরআন ওয়ালা ওই সমস্ত লোক যারা সর্বদা কাবারের পাশে বসে থাকে, কোরআন শরীফ বিশেষ সম্পর্ক রাখে, তাদের আল্লাহ তাআলার আপন ও খাস লোক হওয়া খুবই স্পষ্ট ব্যাপার। পূর্বের আলোচনা জানার সাথে স্পষ্ট হয়ে গেছে, তারা যখন সর্বদা আল্লাহর কালামের মধ্যেও থাকে, তখন আল্লাহর মেহরবানি ও সর্বদা তাহাদের প্রতি হইয়া থাকে। যারা সর্বদা তত্ত্বাবধান করে তারাই আপন ও খাস লোক হইয়া থাকে। অত্যন্ত ফজিলতের কথা, সামান্য মেহনত চেষ্টার দ্বারা আল্লাহ হওয়া যায়। আল্লাহ তাআলা আপন ও খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা হাসিল করা যায়। হুজুরা তো ওনাকে সারাদিন কোরআন পড়াই দিচ্ছে, শিখাই দিচ্ছে, কোরআনের কথা নিয়ে ওয়াজ করতেছে, তো কোরআন নিয়েই সর্বপ্রথা। আর কিছু সাধারণ লোক আছে তারা হুজুরকে সহযোগিতা করছে, সহযোগিতা না করলে ওনারা করতে পারছে। তারা ঘর বানিয়ে দিচ্ছে, তারা ছাত্রদের খাবারের ব্যবস্থা করতেছে, শিক্ষকদের বেতনের দিকে করতেছে। এতে করে তারা হুজুরের কাতারে কি হয়ে গেল, সামিল হয়ে গেল, এরা আল্লাহর স্পেশাল লোক। তাহলে দুই ধরনের হল, একটা হলো সমাজের যারা চিন্তা, আর একটা হল যারা ওই কোরআনের শিক্ষার ব্যবস্থার সাথে জড়িত, ওইটা যারা আঞ্জাম দেয়। এই দুটো গ্রুপই কি সরাসরি কোরআনের সাথে জড়িত, আমরা থাকবো। কাজেই সহি মাদ্রাসার সাথে জড়িত হওয়া, যে মাদ্রাসায় দাওয়াত হয়, তালিম হয়, আত্মশুদ্ধি হয়, এর সাথে জড়িত হইতে পারা কিসমতের ব্যাপার। কোরআনের সূরা আহজাবের 51 ও 52 নম্বর আয়াত দ্বারা নাকি দাসীদেরকে বিবির মতো ব্যবহারের কথা বলা হয়েছে। অনেকে এই বিষয়ে বলছে, তবে ঠিক আছে, যুদ্ধে বন্দী হয়ে যে দাসীরা আসে, যে ভাগে পাইল আর তার কাছ থেকে যেই কিনে নিল, তো সে তাকে বিবির মতো ব্যবহার করতে পারবে। তো ওই আয়াতে বলুক বা না বলুক, মশলা নেই। আবার তাকে বিক্রি করে দিতে পারবে, আর একজনকে উপঢৌকনও দিতে পারবে। এইভাবে যারা মালিক হবে, যে কোনো ব্যক্তির আবার অধিকার আছে তাকে আজাদ করে দেওয়া। আজাদ করে দিয়ে তখন আবার যার সাথে বিবাহ হবে তার জন্য খাস হয়ে যাবে। কদিন এর কাছে ছিল, এই বিক্রি করে দিল আরেকজনের কাছে, সে ব্যবহার করলো, সে বিক্রি করে আরেকজনের কাছে, সে ব্যবহার করলো, করতে পারে। বিবাহ লাগবে, বিক্রি করে আপনি যে বান্দি পাইলেন, সেটা আপনার মালিকানা, আপনি বিবির মতো ব্যবহার করতে পারেন।
বিবাহ আছে, এখানে বিবাহের কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনার সাথে বাধ্য থাকা অবস্থায় আপনি ব্যবহার করতে চান না, যে কোনো আপনি চান আমার মালিকের আমার থাকুন অমুক ব্যবহার করুন, তাহলে আমি অমুকের সাথে কে লাগবে? বিবাহ লাগবে, আপনার বিবাহ লাগবে। আমি মালিকানার কারণে না পারবো, অন্য কেউ ব্যবহার করা পারবে না। সৌদি আরব স্থায়ী ফতোয়া বোর্ড কর্তৃক বলা হয়েছে মুখে নিয়ে করা হল বেদাত। কেমন কথা সে ফতোয়া আমার দেখা মুখে নিয়ে করা তো আল্লাহ রসুল থেকে প্রমাণিত বেদাত হয় কোনো। এটা আমাকে দেখান, হয়তো পারে তারা বলতে তাদের এলেমটা আমাদের এলেমের মতো গভীর না। এই সংখ্যার মাসিক আটটা অভিযোগ করতে পারে। আচ্ছা, তারা অনেক আজীব মাদ্রাসা, তারা যে হানাফিদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় আমাদের প্রচার করার দরকার। তারা এই প্রতি কথা বলে এই তো যেটা বেহুদা মাদ্রাসা হলো না, এই কাজটা যে মাদ্রাসা করে পটিয়া হোক যে হোক বেহুদা মাদ্রাসা, এখানে সব হানাফি। ওখানে যারা ফতোয়া দিচ্ছে তারা আলে আসেন, তাদের ফতোয়া আমাদের পত্রিকায় লিখে পাবলিকে বিভ্রান্ত করার কি দরকার? এই জন্য মাওলানা শামসুল হক ফরিদপুরি বলছেন 1 মণ এলেমকে কাজে লাগাইতে হলে 10 মণ আকল দরকার। 1 মণ এলেমকে কাজে লাগাইতে 10 মণ আকল লাগে। আর বহু আলেম আছে তার 1 ফটা আকল নেই, এলেম আছে আকল নেই, তারা এগুলো করে। আমাদের কলেজের মসজিদে জোহরের নামাজ করা হয় 12:30 এখন এত আওয়ালকে নামাজ করা কি সুন্নতের খেলার হবে? উল্লেখ্য সেকেন্ড ইয়ারের ক্লাস 12:50 শুরু হয়। আচ্ছা, এবং তাদের সাথে জামাতে শরীফ হয়, ঠিক আছে। ওই সময় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, 12:30 নামাজ পড়ে না। টাইম তো হয় বর্তমান মৌসুমে 11:30, টাইম হওয়ার 45 মিনিট পরে পড়তে, 45 মিনিট পরে পড়ে কোনো অসুবিধা নেই। বরং শীতকালে এটা আরো সুন্নতের সাথে বেশি মিল খায়। আর মসজিদ তো শীতকালে জোর পড়ে 1টায় কি কয়, গরমকালে দেখতে, ওটা সুন্নতের সাথে বেশি একটা মিল খায় না, এটা কিছু একটা মিল খায়। শীতকালে আল্লাহ রসুল আওয়ালাতে জোর পড়ে, আর গরমের দিন বেশ দেরি করে। গরমের দিন আমাদের দেশে প্রচন্ড গরমের দিনে 3টার দিক পড়া হবে, আর শীতকালে 12টার থেকে 6:00 এর মধ্যে পড়া হয়, যেটা হাদিসের সাথে বেশি মিল হবে। শীতকালে পড়তে হবে 12টায়, 12টার থেকে উঠতে 6:12, আর গরমকালে 2:30 থেকে 3টা। এটা হলো সুন্নত। এটা শীতকালে অন্তত সুন্নতের কাছাকাছি হবে, গরমের দিন হবে না, শীতকালে হবে। আমভাবে যেটা হয়েছে সেটা না ঘরকার না ঘাটকা, শীতকালেটা হয়েছে না গরমকালেটা হচ্ছে, কোনটাই হয়েছে। জামাতের সাথে বা একাকী নামাজে যদি তাকবীর তাহরিমা বলা বাদ পড়ে যায়, তখন যে আবার দ্বিতীয়বার হাত বাঁধবো, হাত কি দিয়ে বাঁধলো? হাত বাঁধলো তকবীর তাহরিমা দেয় না, কি তকবীর তাহরিমা তো ফরজ, এটা বাদ দিয়ে কোনো নামাজ হবে?
মাঝখানের তাকবীর গুলো সুন্নত, কিন্তু পয়লা তাকবীরটা ফরজ। তবে জানাজার নামাজে সবগুলো তাকবীর ফরজ, দেখতে যায় না, সবগুলো ফরজ। আমরা যে নামাজ পড়তেছি পয়লাটা ফরজ, এটা যখন বাদ দিচ্ছে তো কিচ্ছু হয় না নামাজ। ফের তাকবীর দিয়ে আমার কি করবে, হাত বাঁধবে, আগেরটা একদম বেকার। স্ত্রী যদি নিজের ইচ্ছায় স্বামীকে থাল লাগানোর অনুমতি দেয় তাহলে কি সেটা জায়েজ হবে? হ্যাঁ, তার হক যদি সে ছেড়ে দেয়, সেটা তো হকটা দিচ্ছে তাকে, সে হক ছেড়ে দিল, যে নিজে কষ্ট করতে রাজি হলো, ঠিক আছে, কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে, খালি স্বামীকে অনুমতি দিলে হবে না। তো আপনি ফিরে আসা পর্যন্ত আমি আমার ইজ্জতটা হেফাজত করব। হ্যাঁ, মানে এনে পাঠাই দিল, আর এদিক দিয়ে বয়ফ্রেন্ডের সাথে সুযোগ হয়ে গেল, এই সরকারে চলবে না। পিঠ ধরার কি খরচ কিনা? পিঠ নামে কোন যন্ত্র নেই, পয়রশির রহ, পিঠ এই নামে কোন যন্ত্র এখন আবিষ্কার হয়নি। একটা তো আরবি বলে খায়, ফার্সিতে বলে পিঠ, একটা র দিয়ে। আত্মশুদ্ধির খরচ, আত্মশুদ্ধির জন্য কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করাও খরচ, এটা বুঝে আসছে। ফরজের ভূমিকা ফরজ, নামাজের ভূমিকা হলো উজু, নামাজ ফরজ হয়, উজু কি হয়েছে ফরজ। আত্মশুদ্ধির ভূমিকা হলো আল্লাহওয়ালাকে দেয় নিজেকে পেশ করতে হবে, আপনার রোগ জানাইতে হবে। নর্মাল ভাবে নিজের কোন ত্রুটি কাউকে বলা যায় নেই, এখানে বলা যায় যে চিকিৎসার জন্য। আপনি সারা রাস্তার মহিলা দেখে বেড়ান, তো পীরে কি গায়েব জানে আপনি এই কাণ্ড করতেছেন? আপনি তলার দিন, এই জন্য আপনাকে বলতে হবে যে আমি এই কাণ্ডের মধ্যে আছি, তখন উনি আপনাকে চিকিৎসা করবেন। নিজের গোপন কথা বলা সতর্ক দেখানোর মতো, সতর্ক কি দ্বারা দ্বারা দেখানো না, প্রয়োজনে ডাক্তারকে দেখানো যায়। তা আপনার দোষগুলো সতর্ক, যারা তারা বলা যাবে না, রুহানি ডাক্তারদের ওরা বলা যাবে চিকিৎসার জন্য, বুঝছেন কথা? কোন ব্যক্তি যদি ওলামায়ে কেরামদের সামনে খুব হুজুর হুজুর করে, কিন্তু তাদের পিছনে অথবা দুনিয়াদারদের মজলিসে সুযোগ পেলেই মোল্লারা পেটুক, মোল্লাদের সব দোষ ইত্যাদি বলে গালি দেয় ও সমালোচনা করে, সেসব ব্যক্তিদের সম্পর্কে কি বলেন? তারা কেমন? তারা হল মুনাফিকদের সরকার, রইসুল মুনাফিকিন, এই লোকগুলো রইসুল মুনাফিক, মুনাফিকদের সরকার। আরে তোমার সাহসটা আমি সামনে বলো, কোন হুজুরের দোষ থাকে দুনিয়ার দোষের সামনে বলো, আর মোল্লাদের সব দোষ, তারা জেনারেল রেজাল্ট করতেছে, টেলিভিশন দেখতেছে, মোল্লাদের দোষ। মোল্লাদের করতে হয়েছে না মানা করতে, তারা মানা করলো, তারপর তুমি করলে, এটাও মোল্লাদের দোষ। রয়েছে মুনাফিকের এবং পাগল, রয়েছে মুনাফিকের এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যেই দিলে জিকির আছে সেই দিন জীবিত, যেই দিলে জিকির নেই সেই দিন মৃত। এখন কিভাবে বুঝবো যে দিলে জিকির হচ্ছে? এতদিন শুধু
মুখের জিকির করেছি। যে ব্যক্তি মুখের জিকির করে এটা হলো দলিল, তো দিলের জিকির আছে। আর ওখানে তো দিলের জিকির কথা নেই, যে হাদিসটা বলা হবে যে এই দিলে আল্লাহ জিকির আছে, হাদিসের তর্জমা হয় নাই। হাদিসের তর্জমা হলো মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই ব্যক্তির উদাহরণ যে তার প্রতিপালককে স্মরণ করে, প্রতিপালককে স্মরণ করে। দিলের কথা বলে, দিলের কথা বলে, দিলের কথা তো এখানে নেই। কাজে তারপরেও বলতেছি যার মুখের জিকির আছে তার দিলেও জিকির আছে। আমার মুখে না করে দিলে দিলে করা যায়, মুখে না করে দিলে দিলে করা যায়। আমার সাথে দিলে জিকির নেই, দিলে কোনো ধান্দা করতেছে আর মুখে তসবিহ দিচ্ছে, এটাও হয়। তো জিকির 3 রকম হল, দিলে জিকির নেই, তসবিহ দিচ্ছে আছে। হ্যাঁ, ওই কুয়েতের শেখ রাজা আছে, এইগুলি তসবিহ খুব 3টে দেখবেন, আর দিল আর এক দিল। এটা কারবার করা বোঝা যায়, কর্মকাণ্ড না, এই একটা। আর দিলে আছে, মুখে নেই। দিল আল্লাহ দিকে, মুখে তো কিছু বলতেছে আপনাকে, দিল কোন দিকে বিক্রি করতেছে। আমি এই লোকটাকে যা বলতেছি তখন আল্লাহ করতে, আমার আল্লাহ কাছে পরিচয় দিতে হবে, বেশি না হয়ে যায়। এই লোকটা বলে জুলুম না হয়ে যায়, তো দিলে এগুলো কি করতেছে চিন্তা করে। দিলে জিকির আছে, মুখে দুনিয়ার কথা বলছে। চলে এই দুটা হলো নিম্নমানের সুরত। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন হলো দিলেও আল্লাহ স্মরণ আছে, মুখেও আল্লাহ স্মরণ আছে। দিলেও মুখে এত লম্বা পড়ার সময় নেই, সেটা ওই ছাত্রদের দিয়েছেন লিখিত জব দিবেন 1-2 লাইনের বোধ, এটাও তাই ছোট ছোট লিখে চেষ্টা করে গেল। প্রশ্ন করতে কোরআন শরীফের সুন্নত নামাজের কোন আলোচনা আছে কিনা? আলোচনা প্রশ্ন, আমার নবীরা বলে তোমরা এগুলো গ্রহণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেগুলো মানা করে তার থেকে দূরে থাকো। নবী যেগুলো বলে এগুলো ধরো, মজবুত করে। তো তিনি বলছে সুন্নত পড়ো 12 রাকাত। ওই আয়াতের মধ্যে কি নেই সুন্নতটা? হ্যাঁ, সুন্নত শব্দ থাকার দরকার নেই, ওই অর্ডারটার মধ্যে তো রয়ে গেছে। আর এক আয়াত আল্লাহ বলে যে আপনি ঘোষণা করে দেন তোমরা আল্লাহকে মহব্বত করো, আমাকে ফলো করো, আমি তারপরে তাই করো, তাহলে আল্লাহকে মহব্বত করা হবে। তো তিনি তো সুন্নতগুলো পড়ছেন, আল্লাহকে মহব্বত করতে হলে আমাদের কি করতে হবে? এইসব আয়াতের মধ্যে সুন্নত নেই। আর 12টা সুন্নত স্পষ্ট উল্লেখ করা আছে হাদিসের মধ্যে। এখান থেকে মজলিস সাহেবের একটা কিতাব নেন, হাদিসে রাসূল। কি কিতাব? সেটা মায়ের সাথে হাদিস আল্লাহ রাসূল জোহরের আগে 4 রাকাত পড়তেন, জোহরের পরে 2 রাকাত পড়তেন, মাগরিবের পরে 2 রাকাত পড়তেন, ইশার পরে 2 রাকাত পড়তেন, ফজরের আগে 2 রাকাত পড়তেন। এইভাবে বলা। আর উম্মে হাবিবা থেকে হাদিসটা 2 জন বিবি থেকে এই হাদিসটা, একটা রাত বুখারীর, একটা রাত মুসলিমের। বুখারী মুসলিম তো জানেন সর্বোচ্চ শহীদ 2 কিতাব, ওখানে হাদিসটা উনি জানতে চাইছে সুন্নত আমাদের ডাইরেক্ট এই সংখ্যা বা আলোচনা হাদিস থেকে। আমি ওনাকে পরামর্শ দিলাম এই
মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে হাদিস ও রসুল নামক কিতাব সংগ্রহ করেন, ওখানে আরবি হাদিস তুলে দেওয়া হয়েছে, নিচে রেফারেন্স দেওয়া হয়েছে কোন হাদিসের কত পৃষ্ঠা কত নম্বর হাদিস। না পাইলে আমাকে দেন দেখাই দিন। একজন হাফেজ 10 জন মানুষের জন্য জান্নাতের টিকিট পায়। আমার প্রশ্ন, একজন আলেম কয়জনের জন্য জান্নাতের টিকিট পায়? এটা এইভাবে স্পষ্ট করে বলা হয় নাই, কিন্তু অনেক ক্ষেত্রে আলেমদের বক্তব্য হাফেজদের থেকেও বেশি। হাফেজ হয়েছে কিন্তু আসলে এলেম থেকে নেই, ফতোয়া ফরাজ বলতে পারবে, আর তো সারা দুনিয়ার ফতোয়া ফরাজ বলতে পারবে, তার দ্বারা লাখ লাখ লোক হিদায়াত পাইছে। সে তো ওই দশটার থেকে একটু বোঝা যায়, শরীয়তের হাদিস করার দ্বারা আন্দাজ করা যায়, তাকে আরো বেশি টিকিট দেওয়া হয়। কিন্তু যেহেতু স্পষ্ট বলা হয় নাই, আমরা এখন নির্দিষ্ট বলতে পারছি যে না এদিকে 50টা দিবে 40টা দিবে, বলতে পারছি না, দিবে তো ওই 10টার থেকে বেশি দিবে ইনশাআল্লাহ। আপনি কি প্রশ্ন করতে যদি যে কিতাব ছিল আসমানি কিতাব, তার ঘটনাগুলো সব সত্য, তারা জানতো আর বিশ্বাস করতো, কিন্তু আমল করতে পারে না, কেন তারা বিরত আনছে? আমল করতে পারেন নাই, ওই যে তাদের নেতৃত্ব চলে যাবে, যে আমল করে যেহেতু আমাদের লোকের একজন উন্মত হবে, এখন তো সে লিডার আছে, এটাই কারণ সাধারণ ইহুদেরা মানত তার লিডার, লিডার সব জানতো, কিন্তু এইগুলো খুলে বলতো না। এগুলো খুলে বললে আমার লোকজন সব চলে, আমার লোকের সামনে খুলবো না, আমি থাকবে একে পড়ে দেব, এটা শেয়ারও হলে উল্টা করে তখন লেখা হচ্ছে আমাদের নবীর ফুল হবে হলো একদম খাড়া খাড়া না, আর একদম বাঁকা একটু বক, এই লেখা। সাধারণ লোকটা এখান থেকে পড়তে পারে না, ওরা বুঝেন তো আমাদের যেখানে লেখা আছে ওনার চুল একদম খাড়া খাড়া থাকে, দেখা যাচ্ছে ওনার চুল খাড়া আছে না, তাদের উনি না। তার নেতৃত্ব ঠিক রাখার জন্য কি তার উল্টাটা করতে পারছে, সবকিছু খোলাটা তার নজর না, তার নজর বলে সে এই কিতাবের কথাগুলোকে গোপন। এখনো ব্রাহ্মণরা জানে ইসলাম একমাত্র সই ধর্ম, এই জন্য হিন্দু মরার সময় তাকে কানে কানে কলা পড়াই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন পড়ায়? আল্লাহ যখন ব্রাহ্মণের দিকে দেয়, বেটা তোর কাছে কিতাব ছিল, ওই কিতাবে লেখা ছিল যে শেষ নবী মুহাম্মদ, তুই বেটা মাঝখানে আশা তালাক দিচ্ছেন, তখন কি জবাব দিবে? এই জবাবটা তৈরি করার জন্য মৃত্যুর সময় কি পড়াই যায়? লা ইলাহা পড়াই যায়। আল্লাহ যদি ধরে আল্লাহ আমি তো পড়াই দিচ্ছিলাম, আমি যেটা জানছিলাম শেষ নবী মুহাম্মদ, তা আমি ওরা পড়াই দিচ্ছিল, কখন পড়াইতো তখন ধরা খাই। কিন্তু তার নজরানা চলে যাবে, লিডারশিপ চলে যাবে, এই লিডারশিপের কারণে আর তারা হত্যা মানতে পারতেছে না, আর তারা জনসাধারণের জন্য বাধা, তারা হলো বাধা। এখনো অনেক মশলা আলেমরা জানে, সেখানে আলেমরা বাধা, অনেক মশলা আলেমরা জানে, কিন্তু তারা জনগণকে বলতেছে না। যেমন তারাবিরটা কি সব হুজুরা জানে, তো ডাইরেক্ট সব হুজুরা সব আমরা জানি, কিন্তু হারাম প্রথম তারিখ তারাবি হোক হোক বিনিময় দেওয়া হারাম। কিন্তু কয়জন ইমামে বলতেছে? কেন বলতেছে না? ওই ব্রাহ্মণের যে রোগ, ইহুদিদের যে রোগ, এই হুজুরকে একই রোগে পাইছে। রোগের আমি বলি হাবের সামনে আমাদের টাকা তো নয়, আসলে বড় ভাগটা তো আমার, ওই ভাগটা তো থাকলো না, ওই ভাগটা তো থাকলো না। এইভাবে সে বলতেছে ইল্লা মাশা আল্লাহ, যেসব ইমামরা আল্লাহওয়ালা সহবতে যায়, তাদের দিলের থেকে সব লোক লালসা কি হয়ে যায়, তাহলে হারাম পয়সার লোক করে। আত্মহত্যাকারী কি জানাজা দেওয়া কি জায়েজ আছে কিনা? এটা তো শেষ করে নেই।
হাদিসে আল্লাহ আল্লাহ কাছে যাইতো আর তার দিল্লিতে লোকটা বেড়ে যেত, সব কথা কোরআনে আল্লাহ আমাকে দায়িত্ব দিতে আমার দিনের কথা পরিষ্কার বলে দাও আমাকে, গোপন করো না। কিন্তু গোপন করতেছে কয়টা পয়সার জন্য, কয়েকটা পয়সার জন্য। এই 4,000 টাকা চলতেছে, আপনারা বাপ মার জন্য খতম পড়ান না সব জানে, ওটাও সে জানে উনি দিচ্ছে, উনিও হারাম করতেছে, আমি নিচ্ছি আমিও হারাম খাইতেছি। মাঝখানটা এই লোকটার বাপ একটু সব পাইল না, সব দাম কিন্তু বলতেছে না কেন? এই যে একটা সোর্সে টাকা আসতেছে, আমাদের এই সোর্সটা থাকে না। এই জন্য বললাম ওই একই রোগে, যে রোগে ব্রাহ্মণদের পাইছে, যে রোগে ওই ইহুদিদের আলেমদের পাইছে, খ্রিস্টানদের আলেমদের পাইছে, একই রোগে মুসলমানদের আলেমদের পাইছে। যে কারণে বহু কথা তারা পাবলিকরে যায়নিও বলে না। কেউ যদি তারা সময় যে তারা কোনো কন্ট্যাক্ট করে না কিন্তু হাদিয়া হিসেবে দিল, তখন ওইটাও হারাম। সবাই জানে কিনা যে টাকা দেওয়া লাগবে, আমি সব জানে পাবো, পাবলিক জানে আমরা দিব, জানাজানি থাকে কন্ট্যাক্ট না করলেও কন্ট্যাক্ট, কিন্তু লিখে যখন নাকি পরিবেশ হয়ে যায় যে এইভাবে দেওয়া হবে, কোনো মুখে বলার দরকার নেই।